এ তো কুত্তার স্বভাব। কুকুর দেখো না পেশাব করে পানি নেয় না, এ তো হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। তাইলে এমন সুন্দর জীবন মুসলমান কেন নষ্ট করে দিল? এবং এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। কেন আমরা নামাজ পড়ছি না? আল্লাহ তাআলা বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দা, আমার মতো এমন মেহেরবান দয়ালু রব আমাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল? আমার মতো মালিক কেন ছেড়ে দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বান্দা বলো না, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? এই পাহাড়গুলো আমি কি তোমার জন্য পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দুই চোখের ঘুম আমি কি দেই নাই? আল্লাহ বলেন বলো না বান্দা, রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি অন্ধকারাচ্ছন্ন করে দেই নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দিনের ফকফকা আলোকিত সূর্য তুলে পৃথিবীটাকে আলোকিত দিনের বেলা আমি কি করি নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি তোমার জন্য স্থাপন করি নাই? আল্লাহ বলে একটা প্রখর সূর্য আমি কি বানাই নাই? একটা চাঁদ আমি কি উদিত করি নাই? এত কিছু দিয়ে যে মালিক আমি লালন পালন করলাম বান্দা, বিনিময়ে আমি আল্লাহ কি সারা দিনে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট জালেম কেমনে হইলা বাপ? এমন অসভ্য অহংকারী কেমনে হইলা? কেমনে সম্ভব? এজন্য প্রত্যেক যার কপালে সেজদা নাই ও অহংকারী। এজন্য ইবলিসকে আল্লাহ বলছে যেদিন সেজদা করে নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস এটা তোর অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। খোদার কসম মনে রাখো, আরো পড়তে পারবা, আরো বহুত কিছু পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রেখো যার কপালে সেজদা নাই ও প্রচন্ড অহংকারী, প্রচন্ড বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এটা এক সুতা 1 সেকেন্ডের জন্য বেনামাজি ভদ্রলোক হইতে পারে না, ভদ্র হইতে পারে না, সভ্য হইতে পারে না, মার্জিত হইতে পারে না। ও গাদ্দার, 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 গাদ্দার। তুই বেটা বেনামাজি, তুই গাদ্দার, সীমা লঙ্ঘনকারী বেয়াদব, ছোটখাটো গাদ্দার না বেটা। তোকে সেজদা দিতে মেম্বরে বলে নাই, তোকে সেজদা দিতে চেয়ারম্যান বলে নাই যে চেয়ারম্যানের কথা উল্টাই লাইছো, মেম্বরে এমপি মন্ত্রীর কথা উল্টাইছো। তোকে সেজদা দিতে বলছে গোটা কায়নাতের যিনি মালিক তিনি। তুমি ছোটখাটো মনে করছো আল্লাহকে? হ্যাঁ, তোমার মতো বেটারে আল্লাহ তাআলা একটা আসার দিলে তোমার অস্তিত্বের একটা কোণা খুঁজে পাওয়া যাবে না। তুমি কি মনে করেছো বাপ? কেন সেজদা দিবা? কেন নামাজ পড়বা? সবাই এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করেন, ছেলেরা তোমরা জিজ্ঞাসা করো। ইবলিস শয়তান, 1 ঘন্টা আগেও তাকে কোনোদিন ইবলিস বলা হতো না, শয়তান বলা হতো না। ও শয়তান ছিল না, ও ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। কিন্তু একটি মাত্র সেজদা আল্লাহর হুকুমে দেয় নাই। কয়টা সেজদা ছুটছে? একটা সেজদা ছুটে যাওয়ার পর মিনিটেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য যার কপালে সেজদা নাই ও শয়তান। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত। আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। প্রিয় ভাই, প্রিয় বাবা, মাঝ বয়সীও যারা বেনামাজি, বদলাম
বেনামাজি গাদ্দার, সীমা লঙ্ঘন। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে মুনাফিক। কসম খোদা, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ভাবতাম। এইজন্য নবীজি যদি কাউকে বলে মুনাফিক, আচ্ছা বলেন তো তিনি তো সুপারিশ করবেন নাকি? তাহলে এখন তিনি বলতেছেন তোমারে মুনাফিক, তো যিনি সুপারিশ করবেন তিনি বলতেছেন মুনাফিক, তো এবার তোমার সুপারিশ তোমার কোন আব্বাই করব? যিনি সুপারিশ করবেন তিনি তো কি বললেন, তো তোমার জন্য সুপারিশ করবে কে? তোমার কোন বাফে করবে? তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিপরীত, উল্টা, তো কেমনে সুপারিশ করবে? দয়া করে অনুরোধ করছি, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আমিও আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বাপ, জীবনটা কাজে লাগা। আরেকবার আসবেন না তো, আর আসবেন না, আর কোনদিন এই রাত আসবে। এই মনে করেন আজকে 26 অক্টোবর 2025 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে না। আগামী রবিবার আসবে, কিন্তু সেদিন 26 অক্টোবর না। আগামী বছর 26 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 সাল না, 26। তাহলে অতএব কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না, বা একবারই আসে। অতএব আমি আপনি পৃথিবীতে একবারই আসছি, আর কোনদিন ফিরব না। একবার কবরে চলে গেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহ বলছেন বান্দা, এবার শুনেন শেষ কথাটা। আল্লাহ বলছে বান্দা তুমি 5টা কথা মনে রাখবে। কয়টা কথা? এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আর 5টা মিনিট আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার হলো তুমি এটা মনে রেখো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন বান্দা তুমি 1 সেকেন্ডের জন্য এটা ভুলো না, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, অতএব আমি ছাড়ব না। তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে। বাচ্চা ঘুড়ি যে উড়ায়, এই গুড্ডি উড়াইতো যে আগে, বাচ্চা সুতা ছাড়ে, কিন্তু নাটাই ছাড়ে না। নাটাই বুঝেন? মানে যেটার মধ্যে সুতা কটে, এটারে কি কয়? এই নাটাই। বাচ্চা তো সুতা না ছাড়ে, কি ছাড়ে না? এটা তো তার হাত। রব্বুল আলামিন বলে আমি তো 60 বছরের, 70 বছরের, 30 বছরের, 40 বছরের সুতা না ছাড়ছি, নাটাই তো আমার হাতে। আমি চাইলে যখন তখন মালাকুল মউত পাঠিয়ে আমি তো নিয়ে আসব। অতএব 1 নাম্বার মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বলছে এটা মনে রাখবেন। 2, ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলে অন্তরের গভীরে, একেবারে কলজার ভিতরে, অন্তরের ভিতরে তোমার গুনার যত চাহিদা, কল্পনা, গুনার যত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয়, মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে তা অন্তরে। অনেক ফোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 অক্টোবর 2025 রোজ রবিবার টাঙ্গাইল মির্জাপুর সুক্তা শাহাদাত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোর পথে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান বাবা যতজন আপনারা দাঁড়িয়ে আছেন, ছেলেরা ভাই তোমরাও সবাই বসার চেষ্টা করো, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দয়া করে সবাই বসলে ভালো। আমি এটা বিশেষভাবে বললাম, আল্লাহর কথা কম হোক বেশি হোক, যে 1 মিনিট শুনবেন কোনো সমস্যা নেই, 10 মিনিট শুনলে আপনার সময় না থাকলে ক্লান্তি লাগলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেরা সবাইকে বলছে সবাই যার যার জায়গায় বসলে ভালো হবে। প্রয়োজনে ঘাসের উপরেই বস, প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথ করে জুতার উপরে রাইখা বস, তারপরেও ভাই সবাই বস। আমি বললাম এই যে ছেলেরা সরো ভাই, এনতে সরো, না হইলে এলাকা ছাড়ো, সরো এই ছেলে
ওর কাঁধে হাত দিছো কেন? আহাম্মক কোথাকার। আখলাক তো শিখো এতগুলো মানুষের সামনে। বসো ভাই, সবাই বসো। আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে, এটা হলো বাস্তব। এই জন্য আমি শক্ত বলি, আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে। কোরআন সুন্নাহর ইলমের জন্য দুইটা জিনিস জরুরি, পবিত্রতা জরুরি, আর আদব জরুরি। এজন্য এই দুইটাই গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহর ইলমের জন্য পবিত্রতা জরুরি। নাফাক মানুষের কলিজায় ইলম আসে না। এজন্য দেখবেন আমরা আমাদের মাদ্রাসাগুলোতে 5-6 বছরের ছোট বাচ্চাও ওযু করে বসে, আবার দাওরায়ে হাদিসের বড় ছেলেও ওযু করে বসে। পবিত্রতা ইলমের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইলম একটা শ্রেষ্ঠতম নিয়ামত, আজিমুশ শান নিয়ামত। কোন মানুষের জন্য ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইলম, কোরআন সুন্নাহর ইলম। এজন্য এটার জন্য তাহারাত, পবিত্রতা। 2 নাম্বার হলো আদব জরুরি। আর অনেকগুলো আদবের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার হলো জুতা খুলে বসে শোনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, ততবার এসে বসতেন একদম মুখোমুখি হয়ে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন, শুনতেন, বলতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলতে শুরু করছেন সেদিন বলছেন, প্রথম দিনেই বলে দিয়েছেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। কেন? আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত, পছন্দ করেছি, কথা বলার জন্য বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমার কথা, আমার ওহী মনোযোগ দিয়ে শোনো। তাইলে এই যে কোরআন শরীফে আছে সূরা তাহার মধ্যে, তখন প্রচন্ড ওই সময় ঠান্ডা ছিল। মুসা আলাইহিস সালামের বিবি ঠান্ডায় কাঁপতেছিলেন। এই জন্য উনি গেছিলেন এই পাহাড়ের উপরে একটু আগুনের জন্য। দেখছেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, ভাবছিলেন একটা ডাল আগুন সহ আনবেন, তাহলে আগুন পোহাইলে ঠান্ডা কমবে। তাহলে স্বাভাবিকভাবে জুতা খোলার প্রশ্নই আসে না, ঠান্ডা প্রচন্ড, বরফ। আবার দ্বিতীয়ত এটাও না যে তুর পাহাড়, নিঃসন্দেহে কোন নবীর চাইতে পাহাড় দামি হইতে পারে, নবী দামি। তাহলে এটাও কোনো কারণ না যে পাহাড় দামি এই কারণে জুতা খুলতে বলছে, এটা তো মসজিদ না। তাইলে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার সাথে কথা বলবো, এই জন্য জুতা। এই জন্য আল্লাহর কথা জুতা খুলে শোনা, বসে শোনা, আদব। এতে বরকত, ধীরে ধীরে দিলের মধ্যে কথা জমে, নিজের ভিতরে অনুভূতি জাগে। আর বললাম মনোযোগ, আন্তরিকতা। যে কলস, নবীজি বলছেন উদাহরণ দিয়ে, যেই কলসি উল্টায়া রাখে সেখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও সেই কলস 1 ফোঁটাও পুড়বে না, কারণ কলস তো উল্টা। এবার উল্টা কলসির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি ঢালে, কলসিটা পুড়বে? তাইলে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ এবং নাফরমানি করতে করতে কিছু মানুষের দিল হয়ে যায় কালকুজে মিরবাদান, উল্টানো কলসির মতো, গ্লাসের মতো, পাত্রের মতো। যে কলসির উল্টা পিঠে আলকাতরা মাইখা দিছে যাতে করে
এক ফোঁটা পানিও না যাবে। নবীজি বলেন এই কিছু মানুষ তার দিল এভাবে উল্টায় গেছে, ফলে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। এই নাফরমান এখন আর কোন নেক কাজকে নেক কাজই মনে করে না, কোন গুনাহকে আর তার কাছে গুনাহই মনে হয়। এটা কোন মানুষের উপরে সবচেয়ে বড় লানত, মুসিবত। 30 বছর ধরে এক তালে মিথ্যা বলতেছে প্রতিদিন, স্বাভাবিকভাবে মিথ্যাও বলে, চাও খায়, মিথ্যা কথাও বলতেছে, ওজনেও কম দিতেছে, এই টাকাই গুনতেছে, এগুলাই ঘরে হিসাব দিতেছে। মানে এটা যে গুনাহ কোনো খবর নাই। প্রতিদিন সুদ খাইতেছে, নারী দেখতেছে, নাটক দেখতেছে, টেলিভিশন চলতেছে। আজকে 10 বছর ওনার দোকান এক তালে, চা দোকান। প্রতিদিন ঘুম থেকে আইসা দোকান খুলে টেলিভিশন অন করে, যাওয়ার সময় বন্ধ করে। আহা, নাফরমান একবারও জানে না এটা গুনাহ, তার মনেও নাই এটা যে গুনাহ। কোন মানুষের উপরে এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় শাস্তি, যে তাকে আল্লাহ তাআলা আখিরাত ভুলায় দেয়, তাকে আল্লাহ তাআলা তার নিজের কল্যাণ ভুলিয়ে দেয়। সূরা হাশরের 19 নম্বর আয়াতে এই কথা আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, আমার বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না আল্লাহকে, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা করে দেব। তোমার আর কোনদিন মনে পড়বে না যে তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, তোমার বিচার হবে, হিসাব হবে। এই টোটালি এই কথাগুলো তুমি ভুলে যাবে, আর কোনদিন মনেও পড়বে না। আহা, এর চাইতে বড় লানত আর কিছু। আল্লাহ বলছেন, আমার রাসূলের উল্টো যে চলে, আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো যে চলে, আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমিও তাকে একদিন, আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলি, ওরে আর জান্নাত দেব না, ওরে আর ফেরাবো না, ওরে আর আলোর পথ দেখাবো না, তো আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং সেই পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। এজন্য দোস্ত আমার, এবার কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে। হাতে মোবাইল ধরে একজন ভিডিও বা রেকর্ড করা আমি স্পষ্ট নিষেধ করলাম, একজন আমি নিষেধ করছি। এরপরে আমার নজরে পড়লে আমি ধমক দেব, তোমার উঠায় দেব। কেউ ফাইজদামি করে নওজোয়ান, আমি অনুরোধ করছি, শরীরে না কুলাইলে ঘরে গিয়ে ঘুমায় যাও, চলে গেলে ভালো। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি ইলেকশনের ভোট চাইতে আসি না, কাজে আমি সমর্থন দিয়ে করব। জনসমর্থন, জনপ্রিয়তা, এটা কোনো আখিরাতের দৃষ্টিতে 2 পয়সার কোনো মূল্য নেই। জনপ্রিয়তা এটা ধোঁকা, পরকালীন বিবেচনায়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন পুরাটাই ধোঁকা, মাতাউল গুরুর, দুনিয়ার সব উপকরণ ধোঁকা। ধোঁকা আল্লাহ বলছেন ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা। অতএব নবীজি বলছেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, নবী বলছে দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার সবকিছু অভিশপ্ত, কোনটাই কাঙ্ক্ষিত না, মতলুব না, খুব আকাঙ্ক্ষার কোনো বস্তু নাই। ইস, এই মাটিটা যদি আমার হতো, এই বিল্ডিংটা যদি আমার হতো, কত না ভালো হতো। কোনো ভালোই হতো না, কিচ্ছু গোড়ার ঘাস হইতো না। দুনিয়া মাতলুব হইতে পারে, মানে দুনিয়া কারো আকাঙ্ক্ষা, এটা হওয়ার বিষয়। বাকি দুনিয়া চলতেছে, জরুরত পূরণ হইতেছে,
সেটা ঠিক আছে, কিন্তু আকাঙ্ক্ষার বস্তু, মুমিনের স্বপ্নের বস্তু, আমার জীবনের একটা স্বপ্ন, দোতলা একটা বিল্ডিং করব, সামনে দিয়ে একটা দরজা থাকবে, ঢুকলেই 4টা সোফা থাকবে, সোফাটার মধ্যে আমি ট্যাঙ্গালগি দিয়া বসবো, এইগুলো কোন স্বপ্ন না, ধোঁকা। এগুলা কি? এটা কোনো মুমিনের কি হইতে পারে না, স্বপ্ন হইতে। দুনিয়া নিয়ে মুমিন স্বপ্ন দেখতে পারে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন যে মাটির সয়েল টেস্ট রিপোর্টে ইঞ্জিনিয়ারে বলছে মাটি ভালো মজবুত, আপনি 10 তলা করতে পারেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, মাটিকে তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করো, মাটিকে বলো যে মাটি তুমি মজবুত কিনা, টেকসই কিনা। মাটি চিৎকার করে বলবে, আল্লাহর কসম বান্দা, আমি টেকসই না, আমি মজবুত না। একদিন ইসরাফিল ফু দিবে, আমি মাটি পাউডার হয়ে উড়ে যাব। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, সূরা ওয়াকিয়াতে রেজা হয়ে যাবে, পাউডার। এজন্য আমি সবসময় বলি, পৃথিবীতে কেউ অমর হয় না। যে এমন ভালো কাজ করো যে যেন তুমি পৃথিবীতে অমর হয়ে থাকো। পৃথিবীতে অমর হওয়া যায় না, পৃথিবী নিজেই অমর না, পৃথিবী নিজেই ধ্বংস হয়ে যাবে। সেখানে আপনি অমর হবেন কিভাবে? আপনি অমর হবেন, স্থায়ী হবেন আখিরাতে, খালিদিনা ফিহা আবাদা। এটা কিসের ব্যাপারে বলছে? আখিরাতে। অতএব দোস্ত, এটা বুঝা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই, এই যে মাসা আর অল্প কয়টা ভাই দাঁড়ায় আছে, চলে যাও ভাই, দয়া করে চলে যাও, ঘুমাও গিয়া। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, এটা আদব। হাদিসের মধ্যে আছে, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। একসাথে ইলম এবং আদব একই সাথে আল্লাহ আমাকে শিখিয়েছেন। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা যেমন ইলম দিয়েছেন, তেমন পুরা নড়াচড়াটাও ঠিক করে দিয়েছেন। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবেন, কোন পাও দিয়া মসজিদে ঢুকবেন, কয় নিঃশ্বাসে পানি পান করবেন, কোন দিকে কাইত হইয়া ঘুমাইবেন। তার মানে চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, হাসি কান্না, আনন্দ বেদনা, উপর থেকে নামবে কিভাবে, নিচ থেকে উপরে উঠবে কিভাবে, সবকিছু রব্বে করিম ওহীর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক করে দিয়েছেন। আর আমাদেরকে বলছেন, আমার বন্ধুকে দেখে দেখে অনুসরণ করো, তাহলে তোমরা সকলেই আমি আল্লাহর ভালোবাসাও পাবা, জান্নাতও পেয়ে যাবে। কারণ বন্ধুর চলন বলন আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। কাজে বন্ধুর হাসি আমার পছন্দের হাসি, বন্ধুর কান্না আমার পছন্দের কান্না, বন্ধুর হাঁটা আমার পছন্দের হাঁটা, বন্ধুর বসা আমার পছন্দের বসা। ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর একটা একটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ সেকেন্ড ভালোবাসা দিতে থাকব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, আখলাক, ইলম, দ্বীন এর মধ্যেই বরকত। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন, ইন্তজাম, আপনাদের এই বসা, কষ্ট করা, সবকিছুতে বরকত দান। আমার শুধু একটা সংশোধনীটা হলো মহিলাদের প্যান্ডেলটা এত কাছে করা কোনোভাবেই ঠিক হয় নাই, কোনোভাবেই এটা শরীয়ত সম্মত হয় নাই। এই মহিলাগুলো এত রাত্রে ফিরবে কিভাবে, এত রাতে ঘরে যাবে কিভাবে, এবং আশেপাশে যে 2-4টা মেয়ে ঘুরছে, ছোটই হোক, বাকি ছেলেদের তো নজর তাদের দিকে। এই জন্য দয়া করে দোস্ত, এমনটা যেন আর কখনোই না হয়, খেয়াল রাখতে। মহিলাদের জন্য প্রয়োজনে পৃথক দিনের বেলা বয়ানের ইন্তজাম করতে হবে, আলাদা আলাদা ব্যবস্থাপনা করতে হবে, অন্য কোথাও দিনের বেলা হইতে হবে।
মহিলারা যেন দিনের আলো থাকতেই ঘরে ফিরতে পারে। মা বোনদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমি সংক্ষেপে বলি, যেমন মনে করেন ছোট ছোট বাটিতে মেহমানের জন্য 10 রকমের আইটেমের ফল বা তরকারি দিছে, ছোট ছোট বাটি, 10টা বাটি। তো এই 10 বাটিতে একটা ট্রের মধ্যে 10টা বাটি রাইখা এবার মেহমানের জন্য সুন্দর করে উপরে একটা সুন্দর কাপড় দিয়ে ঢাইকা এই 10 আইটেমের তরকারিটা ছোট ছোট বাটিতে এটা এসে মেহমানের সামনে পেশ করে। তো এই নারীর শরীয়ত এমন, মহিলাদের শরীয়তটাও এমন। মহিলাদের জন্য আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সকল কিছু যেন ছোট ছোট একটা বাটি আর এইটার উপরে পর্দা দিয়া ঢেকে নারীর সামনে পেশ করছে। এই জন্য নারী মানে তার সকল আমল, সকল বন্দেগীর মধ্যে প্রথম লক্ষণীয় বিষয় হলো তার পর্দা শতভাগ রক্ষা থাকবে কিনা। পর্দার সাথে নামাজ, পর্দার সাথে যাকাত, পর্দার সাথে জিকির, পর্দার সাথে তেলাওয়াত, পর্দার সাথে রোজা, পর্দার সাথে হজ, পর্দার সাথে উমরা, পর্দার সাথে সম্পর্ক, পর্দার সাথে চলাফেরা, পর্দার সাথে সব পর্দা খেলাফ হয় এমন কিছুই জায়েজ না, কোনো কিছুই আর নেকি হবে। নারীর পর্দা লঙ্ঘন হবে তো সেটা আর নেকি হবে, সওয়াব হবে, প্রদর্শন সওয়াব হবে। এজন্য আমরা সবাই এটা খেয়াল, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। আরবি 29টি হরফের একটি হরফ আর কি, বড় কাফ। কুল হুয়াল্লাহু আহাদ, কাফ কুল, এই কাফ যে অক্ষরটা এটাই সূরার নাম। এই সূরার আমি 4টা আয়াত 16, 17, 18, 19 এই 4টি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই, বাবা, নওজওয়ান, এই 4টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কথা বলছেন। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বলছেন, পুরুষ নারী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 5টা কথা বলতেছি, এই 5টা কথা তুমি সর্বদা মনে রাখবা, এই 5টা কথা তুমি সর্বদাই খেয়াল রাখবা। এই হলো প্রথম 3 আয়াতে বলছে। আর শেষের 4th নাম্বার যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি কথা যা তোমাকে আমি স্মরণ রাখতে বলছি, এগুলা স্মরণ রাখলে এগুলা তোমার উপরে চলমান অবস্থায় তোমার মৃত্যু একদিন সত্য সত্য আসবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এই অবস্থায় তোমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমি একটু একটু করে ভাঙ্গা বলি, তাহলে ইনশাআল্লাহ সহজেই বুঝবে। একটা জিনিস বিষয় জরুরি, যে আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে তারও কি হবে? মৃত্যু। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি কেউ ফেরাউন নমরুদ হয়, তারও কি হবে? মৃত্যু। অনুগত অবাধ্য ইমানদার নাফরমান, সেজদাওয়ালা সেজদা বিহীন প্রত্যেককে মৃত্যুবরণ করতে পারে। অতএব এই চিরন্তন বাস্তবতা, এই অনিবার্য সত্য, এই চূড়ান্ত সত্য কথাটিকে ভুলে যাওয়া, অ্যাভয়েড করা, পাশ কাটিয়ে ফেলা, এটা কোনো বিবেকবান, বিচক্ষণ, ন্যূনতম আকল দিমাগ যার আছে তার জন্য এটা শোভনীয় না, উচিত।
উচিত। আজকে কিশোর নওজোয়ান, তোমরা যারা কিশোর বয়সী নওজোয়ান, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো। একরকম তোমরা ভাইবা নিছো তোমাদের এই হালাত আর শেষ হবে না। হয় তোমরা আর কোনোদিন বৃদ্ধ হবে না, না হয়তো তোমরা আর কোনোদিন মরবা না। তোমাদের এক এক ছেলের 14 বছর বালক, 16 বছর, 18 বছর, 20-22 বছরের ছেলে মাত্র, এত কম বয়সে তোমাদের অহংকার, তোমাদের আত্মম্বরিতা, তোমাদের অসভ্যতা, বেহায়াপনা, নগ্নতা দেখলে অবাক হইতে হয়। তোমাদের সাহস অনেক বেশি মনে হয়, অনেক বেশি। এত কম বয়সে 16 বছর, 18 বছর, এত অল্প বয়সে দিনে রাতে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিলা না সারা দিনে। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় অসভ্য, এত বড় বেয়াদব মুসলমান হইতে পারে না। এটা বাড়াবাড়ি। বা তুমি জানো না তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর অসংখ্য বেঈমানকে রব্বুল আলামিন লাথি দিয়া ফেরেশতা কবরে পাঠায় দিয়েছে। এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না। মাত্র 14 বছর, 16 বছর, 18 বছর। এখনই যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, এখনই যদি সারা রাত দিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলের এত অশ্লীল দৃশ্য দেখো, এখনই যদি এত অসভ্যপনা করো, আমার বাবা 40 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত তো তুমি দাজ্জাল হয়ে যাবে। বাকি হায়াত কেমনে চলবে বাপ? 16 বছর মাত্র বয়স, 18 বছর, খোদার 365 দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? তুমি মুসলমান? এই নাফরমান, তুমি মুসলমান? তুমি মুসলমানের ঘরে থাকো? 365 দিনে এক বছরে কোনদিন বেটা ফজরের নামাজ পড়বি না? তুই মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা তুই বেটা। মুসলমান এত বড় অসভ্য হয়, এত বড় গাদ্দার, এত বড় অহংকারী, যে আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না। আশ্চর্য, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই বাবা ভাই, যারা বাবারা আছেন, অভিভাবক, আপনাদেরকে বলি, আপনাদের যাদের ঘরে 14, 15, 18, 20 বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনি কোন ধরনের বাপ হইলেন? মুসলমান আপনি মিয়া? আপনার ছেলে এক বছর কোনদিন এই নাফরমান আপনার ঘরে ঘুমায়, আপন মা বাবা জীবিত, এত বড় ডাকাত যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এত বড় হাইওয়ান, এত বড় মানুষ রূপী চতুষ্পদ জন্তু ইমানদারের ঘরে ঘুমায় কেন? তুমি কিসের মুসলিম বাবা? তুমি শুধু বাপ, তুমি কোন মুসলিম বাপ না। তুমি শুধু মা, তুমি কোন মুসলিম মা না। ওই মাকে বললাম তুমি কোন মুসলিম মা না, শুধু মা, যে শুধু ভাত তরকারি চিনছো, যে শুধু খাট পালং সোফা চিনছো বাবা, সন্তানের আখিরাত চিনলে না। আপনাকে যুদ্ধ করতে হবে। আমার ছেলে নামাজ পড়বে না এক ওয়াক্ত, আর আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, এই বেঈমানের সাথে বোঝাপড়া করে। এই নাফরমান, তুই আল্লাহর দুশমন, তুই আমার নবীর দুশমন, তুই একটা সেজদা দেস না, তুই কিসের? তোর জন্য আমি রোজগার করব কেন বেটা? বলেন? হ্যাঁ, সেটা তো ভিন্ন বিষয়, এটাই উনি বুঝবে, তখন উনি তো ভাববে যে কেন সন্তান নামাজ পড়ে না। এই জন্য বাফিটা জরুরি। আমরা মুসলিম বাবা মা, অভিভাবকদেরকে বললাম, আমরা শুধু বাবা না,
আমরা শুধু আমরা মুসলিম। একজন মুসলমান হিসাবে মুসলিম পুরুষের 3টা দায়িত্ব। 1 নাম্বার, আমি ব্যক্তি নিজে আমার নিজের ঈমান আমল হেফাজত করা, আমার আখিরাতের ফিকির রাখা, আমার নিজের, এটা আমার জন্য বাধ্যতামূলক। আমি মুসলিম। 2 নাম্বার, আমি অভিভাবক, আমি একজন মুসলিম অভিভাবক। অতএব আমার অধীনে যারা যারা আছে তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত এটার প্রতি শতভাগ যত্নবান হওয়া, চেষ্টা করে যাওয়া, এটা আমার মৃত্যু পর্যন্ত। আমার নামাজ যেমন আমার দায়িত্ব, আমার অধীনস্থদের ঈমান আমলের হেফাজত করা, চেষ্টা করা, এটাও আমার দায়িত্ব। এখান থেকে একদিনও হুজুর 200 বার বলছি শুনে না 200 বার বললে ছুটি আমাদের কে দিল? হুজুর মনে হয় আজকে 2 বছর বলছি নামাজ পড়তে, তে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তে এরপরে ছুটি দিছে কে? আপনি কথা বলেন না, বুঝেন নাই কথা? আপনারা ছুটি দিল কে? 3 বছর বলার পরে ফুতরে আর কইতেইব না, এটা আপনারা বলছে কি? 4 বছর পরে আর বলতে হবে না, এটা আপনারা বললো কে? এই ছুটি পাইলেন কার থেকে? ইসলাম আপনাকে ছুটি দিছে। নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন ছেড়ে দেয়, তুফান চলে আসছে, 950 বছর মিয়া একদিন বিরক্ত হয় নাই। 950 বছর মামুলি কথা না বাপ। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 বছর বুঝেন? আমাগো 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর? আমাদের যে কোনো কেউ 950 বছর যিনি লাগাতার বলে গেছেন, কোনদিন বিশ্রাম করে নাই, সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, নৌকা ছেড়ে দিবে, তখন ওনার ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, তার শেষ মুহূর্তেও নৌকা ছেড়ে দেওয়ার শেষ মিনিট পর্যন্ত এরকম টানাটানি করছে হাত ধরে। ইয়া বুনাইয়ার কাম মা'ানা, কোরআন শরীফের আয়াত। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ আয় না, বাপ আমার নৌকা ঈমান এনে উঠে আয়। তুফান চলে আসছে, দেখতেছে আযাব আল্লাহর চলে আসছে। ওয়াফারাত তান্নুর, সূরা হুদের মধ্যে আছে। আপনি ফিরাবেন না? বড়া গপ মারে, বড়া সাধুয়ানে বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, লম্বা লম্বা কথা কয়। পণ্ডিত আমনের ফুতে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমনে বুদ্ধি দেয়, এনতে বইয়া জাতিসংঘের বুদ্ধি দেয়। পণ্ডিত কোথাকার, কেন বুদ্ধি দেন? বুদ্ধি দেন কারে? বুদ্ধি দিচ্ছেন আপনি। আপনার ঘর, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে ঈমান আমলের কি হবে? আপনি এর জন্য কাঁদেন, আপনি এর জন্য আহাজারি করেন, আহাজারি করেন। আমি হুজুর এতদিন বলছি, এখন আর শুনতেছে না। এখন কোন সমাধান ইসলামের মধ্যে নাই। কথা বলে না কেন হুজুর? আমি যে 10 বছর বলছি, তারপরও শুনে না, তো 10 বছর পরে কি করা উচিত? এটার কোনো সমাধান ইসলামের মধ্যে নাই। তো তাইলে ইসলাম তো পূর্ণাঙ্গ। প্রতিটা সমস্যার সমাধান না দিতে পারলে ইসলাম হলো কেন? কোরআন হলো কিভাবে? তাহলে আপনি যেখানে আটকায় যাবেন, ইসলাম সেখানে সমাধান নিয়ে আসবে। আপনি সমাধানের জন্য আসেন, আপনি তো সমাধান চান না। আপনি তো কোনোবারে জিজ্ঞাসা করলেন না কোনো আলেমকে যে হুজুর আমার বেডি এই করে, আমার লগে তর্ক করে, আমার বউ আমার লগে ঝগড়া করে, অথবা আমার এই ক্ষতি করতেছে, আমি এখন কি করতাম, এখন কি করা যায়, সংশোধনের আর কোনো পদ্ধতি কিচ্ছুর জিগায় নাই। একবারে সেট উঠছে 19 থেকে 19.5 3 তালাক দিয়া একদম ক্লিয়ার কইরা এরপর আইয়া হুজুর বেকার হুজুর অন কিতাম কইয়া লাইছি, কথা 3টা তো কইয়া লাইছি, অন কিতাম মাথা ঠিক আছিল না। মাথা ঠিক না থাকলে তো আপনি 30 বার কইলেন হইলে। আপনি যদি মাথায় ঠিক না থাকে 3 বার কইয়া থামে গেলেন কান? কথা বলেন না কেন? আপনার না বলে মাথা ঠিক নাই, তো মাথা ঠিক না থাকলে তো আপনি 30-40 বার কইলেন। পাগল মানুষ এরকম সুন্দর করে বুঝলেন কেমনে? 3 বার কোন লাগে? বুঝেন নাই? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছিল, আগের তুলনা বেশি ঠিক আছে। তাইলে রাগের কারণে তালাক দিয়ে ফেলছে, তো মানুষ ভালোবাসতে গিয়ে নি তালাক দেয়। তো
তো তালাক দেয় তো আগে, কিন্তু এর আগে জিজ্ঞেস করলেন না কেন? স্ত্রীর সংশোধনের কোন পদ্ধতি ইসলামে নাই, কোরআনে নাই, কিন্তু সেটা জিজ্ঞেস করে। ছেলে মেয়ের সংশোধনে মুসলমানের বাবা আপনাদের চোখের সামনে, আপনি বাবা জীবিত, আপনার ছেলের চুল এমন বেঈমানের মতো, আপনি বেঁচে থাকতে বাপ এটা কি দেখে যাচ্ছে? আপনি কি দেখে গেলেন? আপনি চোখে থাকে দেখে গেলেন আপনার ঘরে মৃত্যুর দিন পর্যন্ত, আজকে 50 বছর 30 বছর আপনি দেখে যাচ্ছেন আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলে। এই অবস্থা নিয়ে এই টেলিভিশন চালু রাইখা আপনার টাকা দিয়া ডিশের বিল দিছেন, বিদ্যুতের বিল দিছেন। হায় নাফরমান বাপ! এরপরে আপনি কবরে গেছেন, কি নিয়ে কবরে গেলেন? কি রাইখা কবরে গেলেন? হ্যাঁ, ফেরেশতার কাছে সোফার হিসাব দিবেন, খাট পালঙের হিসাব দিবেন, ফেরেশতা এগুলো শুনবে। তাহলে অতএব আমার প্রথম কথা এটা, এক অনিবার্য বাস্তব সত্য চিরন্তন যে মৃত্যু, এটাকে তো আপনি পাশ কাটতে পারবেন না। প্রিয় নওজোয়ান, তুমি যত অহংকারী করো, তুমি তো মৃত্যুকে আড়াল করতে পারবে না। তুমি তো মরে যাবা, তুমি তো এই পৃথিবী থেকে হারিয়ে যাবা। আজকের ফেসবুক, আজকের ইউটিউব, আজকের এই মোবাইলের ছবি একদিন থাকবে না। আমার বয়স 44 বছর। আমি ছোটবেলা থেকে বুঝ হওয়ার পরে দেখছি টেলিগ্রাফ, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি সিডি, চারটা ক্যাসেট, গোল গোল সিডি ক্যাসেট, দেখছেন না? এগুলো এখন নাই। আছে? এগুলো নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি ওই যে 1 2 3 টেলিফোন, এমনি ঘুরে এক অক্ষর ঘুরে ফোন, ল্যান্ড ফোন, সেগুলোর প্রচলন এখন আর নাই। আমি বুঝ হওয়ার পরে পুরাটা জীবন দেখছি যে পিয়নের চিঠি লিখতাম আমরা, পুরা ছাত্র জীবনটা 12-14 বছর যাই পড়ছি, বাড়িতে লেনদেন, টাকা পয়সা আনতাম নিতাম চিঠির মাধ্যমে। সেই চিঠির প্রচলন এখন আছে তো নাই? তাহলে না, আমার এই ছোট্ট বয়স 44 বছর, আমার বয়স তার 400 বছর না। তাহলে আমার 44 বছরের থেকে যুবক, 10 বছর ছোট বাদ দিয়া দাও, ওই সময় তো আমি বুঝিই নাই কিছু। তাহলে আর রইল 34 বছর। এই 34 বছরের ভিতরে টেলিগ্রাফ ছিল, এখন প্রচলন নাই। টেলিফোন, ল্যান্ড ফোনের প্রচলন এখন আর নাই। এরপরে সিডি ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, টেলিগ্রাফ, এত কিছুর প্রচলন। এই এতগুলো প্রযুক্তি আজকে পৃথিবীতে আমাদের প্রচলন নাই, আমরাই দেখে গেলাম। তোমরা আগামী 30 বছর পরে তোমরাও দেখবা আজকের বহু প্রযুক্তি আর নাই। প্রিয় ভাই আমার, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একদিনই বলি, নওজোয়ান ভাই, বয়স্ক বাপ, কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলছি বাপ, এই প্রযুক্তি থাকবে না, এই ফেসবুক থাকবে না, এই ইউটিউব থাকবে না, কিন্তু আমার কথা হইলো এটা তো থাকবে না বাপ, নিশ্চিত থাকবে না। কিন্তু এর মাধ্যমে রাত ভর দিন ভর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি যে গুনাহগুলো জমা করছো বাপ, যেগুলো বাম কাঁধে ফেরেশতা তোমার আমলনামার মধ্যে লিখছে, ওইগুলা মুছবা কেমনে বাপ? সেগুলা মুছবা কিভাবে আব্বা? ফেসবুকে না থাকবে না গুনাহগুলো, ইউটিউবে না থাকবে না গুনাহগুলো। যে নারীকে তুমি দেখে দেখে চরিত্র নষ্ট করেছো, রাস্তার নারী, পথের মেয়ে, ও তো একদিন মৃত্যু হয়ে যাবে, সে তো চলে যাবে, পচে গলে মাটির এই পৃথিবীতে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করেছো, এগুলা মুছবা কেন? এগুলো আড়াল করবা কেন? ওয়াজাদু মা আমিলু হাদিরা
আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছো সব কিছু তোমরা হাসরের দিন তোমাদের সামনেই পাবে, সামনেই পাবে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছে তোমার রবের কাছ থেকে গোপন থাকবে না সাত আসমান ও জমিনের এক বিন্দু কিছু। হযরত লোকমান হাকিম কোরআনে আছে, উনার ছেলেকে বলছে, উনার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, তিনি বলছেন হে আমার সন্তান আমি ওসিয়ত করছি বাবা, আমি মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাচ্ছি ছেলে, তুমি যদি একটা গুনাহ করার জন্য সাত আসমানের উপরে যাও কিংবা সাতবক জমিনের নিচে যাও কিংবা কোন পাথরের ভিতরে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, যদি একটা পাথরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়ে গুনাহ করো, আল্লাহর কসম তিনি বলছে সন্তান ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহকে তুমি আড়াল করবা কেমনে? আল্লাহ থেকে তুমি গোপন করবে কেন? আজকে রাত গভীরে আমি অনুরোধ করছি প্রিয় নওজোয়ান, কেমনে এমন সুন্দর হায়াত নষ্ট করে দিচ্ছ? এত বড় মালিকের নাফরমানি করা সাজে একটা ওয়াক্ত নামাজ পড়ো না, চুলগুলো বেঈমানের মতো, শরীরটা নাপাক, পেশাব করে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এই শরীর তো নাপাক, যতবার পেশাব করে ফোঁটা পড়ে তো প্যান্ট এটা তো সম্পূর্ণ নাপাক, এই স্বভাব তো কুত্তার স্বভাব, এ তো কুত্তার স্বভাব। কুকুর দেখো না পেশাব করে পানি নেয় না, এ তো হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। তাইলে এমন সুন্দর জীবন মুসলমান কেন নষ্ট করে দিল? এবং এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, কেন আমরা নামাজ পড়ছি না? আল্লাহ তাআলা বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলছে বান্দা আমার মতো এমন মেহেরবান দয়ালু রব আমাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল? আমার মতো মালিক কেন ছেড়ে দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বান্দা বলো না এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? এই পাহাড়গুলো আমি কি তোমার জন্য পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আল্লাহ বলে বলো না বান্দা দুই চোখের ঘুম আমি কি দেই নাই? আল্লাহ বলেন বলো না বান্দা রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি অন্ধকারাচ্ছন্ন করে দেই নাই? আল্লাহ বলে বলো না বান্দা দিনের ফকফকা আলোকিত সূর্য তুলে পৃথিবীটাকে আলোকিত দিনের বেলা আমি কি করি নাই? মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি তোমার জন্য স্থাপন করি নাই? আল্লাহ বলে একটা প্রখর সূর্য আমি কি বানাই নাই? একটা চাঁদ আমি কি উদিত করি নাই? এত কিছু দিয়ে যে মালিক আমি লালন পালন করলাম বান্দা, বিনিময়ে আমি আল্লাহ কি সারা দিনে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট জালেম কেমনে হইলা বাপ? এমন অসভ্য অহংকারী কেমনে হইলা? কেমনে সম্ভব? এজন্য প্রত্যেক যার কপালে সেজদা নাই ও অহংকারী। এজন্য ইবলিসকে আল্লাহ বলছে যেদিন সেজদা করে নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস এটা তোর অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, খোদার কসম মনে রাখো, আরো পড়তে পারবা, আরো বহুত কিছু পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রেখো যার কপালে সেজদা নাই ও প্রচন্ড অহংকারী, প্রচন্ড বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এটা এক সুতা এক সেকেন্ডের জন্য বেনামাজি ভদ্রলোক হইতে পারে না, ভদ্র হইতে পারে না, সভ্য হইতে পারে না, মার্জিত হইতে পারে না। ও গাদ্দার 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 গাদ্দার, তুই বেটা বেনামাজি, তুই গাদ্দার, সীমা লঙ্ঘনকারী বেয়াদব।
ছোটখাটো গাদ্দার না বেটা, তোকে সেজদা দিতে মেম্বরে বলে নাই, তোকে সেজদা দিতে চেয়ারম্যান বলে নাই, যে চেয়ারম্যানের কথা উল্টাই লাইছো, মেম্বার এমপি মন্ত্রীর কথা উল্টাইছো। তোকে সেজদা দিতে বলছে গোটা কায়নাতের যিনি মালিক তিনি। ছোটখাটো মনে করছো আল্লাহকে? হ্যাঁ, তোমার মতো বেটারে আল্লাহ তাআলা একটা আসার দিলে তোমার অস্তিত্বের একটা কোণা খুঁজে পাওয়া যাবে না। তুমি কি মনে করেছো বাপ? কেন সেজদা দিবা? কেন নামাজ পড়বা? সবাই এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করেন। ছেলেরা তোমরা জিজ্ঞাসা করো, ইবলিস শয়তান, 1 ঘন্টা আগেও তাকে কোনোদিন ইবলিস বলা হতো না, শয়তান বলা হতো না। ও শয়তান ছিল না, ও ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। কিন্তু একটি মাত্র সেজদা আল্লাহর হুকুমে দেয় নাই। কয়টা সেজদা ছুটছে? একটা সেজদা ছুটে যাওয়ার পর মিনিটেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য যার কপালে সেজদা নাই ও শয়তান। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। লানত আল্লাহ বলছে, কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। প্রিয় ভাই, প্রিয় বাবা, মাঝ বয়সীও যারা বেনামাজি, বদলাম বেনামাজি, গাদ্দার, সীমালঙ্ঘন, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে মুনাফিক। কসম খোদা, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে ভাবতাম। এইজন্য নবীজি যদি কাউকে বলে মুনাফিক, আচ্ছা বলেন তো তিনি তো সুপারিশ করবেন নাকি? তাহলে এখন তিনি বলতেছেন তোমারে মুনাফিক, তো যিনি সুপারিশ করবেন তিনি বলতেছেন মুনাফিক, তো এবার তোমার সুপারিশ তোমার কোন আব্বাই করব? যিনি সুপারিশ করবেন তিনি তো কি বললেন, তো তোমার জন্য সুপারিশ করবে কে? তোমার কোন বাপে করবে? তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিপরীত, উল্টা, তো কেমনে সুপারিশ করবে? দয়া করে অনুরোধ করছি, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আমিও আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বাপ, জীবনটা কাজে লাগা। আরেকবার আসবেন না তো? আর আসবেন না, আর কোনদিন এই রাত আসবে। এই মনে করেন আজকে 26 অক্টোবর 2025 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে না। আগামী রবিবার আসবে, কিন্তু সেদিন 26 অক্টোবর না। আগামী বছর 26 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 সাল না, 26। তাহলে অতএব কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না বাপ, একবারই আসে। অতএব আমি আপনি পৃথিবীতে একবারই আসছি, আর কোনদিন ফিরব না। একবার কবরে চলে গেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহ বলছেন বান্দা, এবার শুনেন শেষ কথাটা। আল্লাহ বলছে বান্দা তুমি 5টা কথা মনে রাখবে। কয়টা কথা? এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আর 5টা মিনিট আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার হলো তুমি এটা মনে রেখো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন বান্দা তুমি 1 সেকেন্ডের জন্য এটা ভুলো না, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, অতএব আমি ছাড়ব না। তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে। বাচ্চা ঘুড়ি যে উড়ায়, এই গুড্ডি উড়াইতো যে আগে, বাচ্চা সুতা ছাড়ে, কিন্তু নাটাই ছাড়ে না। নাটাই বুঝেন? মানে যেটার মধ্যে সুতা কটে, এটারে কি কয়? এই নাটাই। বাচ্চা তো সুতা না ছাড়ে, কি ছাড়ে না? এটা তো তার হাত। রব্বুল আলামিন বলে আমি তো 60 বছরের, 70 বছরের, 30 বছরের, 40 বছরের সুতা না ছাড়ছি, নাটাই তো আমার হাতে।
আমি চাইলে যখন তখন মালাকুল মউত পাঠিয়ে আমি তো নিয়ে আসি। অতএব এক নাম্বার মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বলছে এটা মনে। দুই, ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলে অন্তরের গভীরে, একেবারে কলজার ভিতরে, অন্তরের ভিতরে তোমার গুনার যত চাহিদা, কল্পনা, গুনার যত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয়, মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে তা অন্তরে